Welcome to CADers Presents AutoCAD Workshop 2023 Day 2 Homework 1 এর সলিউশন আজকে আমরা দেখব আমি মেজাবেল। প্রথমে আমরা প্রশ্নে দেখে নিই ডাইমেনশনগুলো সব দেয়া আছে ইঞ্চিতে এবং দশমিকের পর সর্বোচ্চ আছে 1 ঘর। তো এভাবে আমরা ইউনিটগুলো সিলেক্ট করে নিই। কমান্ড বক্সে গিয়ে ইউনিটস লিখব, প্রিসিশনে গিয়ে দশমিকের পর 1 ঘর সিলেক্ট করব এবং স্কেলে ইঞ্চে সিলেক্ট করব। এবার আমাদের ওয়ার্কস্পেস রেডি। এবার আমরা 70 ইঞ্চিসের একটা হরিজন্টাল লাইন টেনে নিব। এরপর 20 ইঞ্চেস ভার্টিক্যালি, 10 ইঞ্চেস হরিজন্টালি, আবার 20 ইঞ্চেস ভার্টিক্যালি, 20 ইঞ্চেস হরিজন্টালি দিয়ে নিব। নিচের দিকে 10 ইঞ্চি, পাশে 5 ইঞ্চি, আবার 10 ইঞ্চির একটা লাইন টেনে নিব এবং হরিজন্টালি 10 ইঞ্চির আরেকটা লাইন টানব। এবার 70 ইঞ্চিস লাইনের অপর প্রান্ত থেকে 15 ইঞ্চিস লাইন টেনে দুটি কর্নার মিলিয়ে দেব। এবার অফসেট অপশনে গিয়ে অফসেট ডিসটেন্স আর পাথ সিলেক্ট করব এবং যে অবজেক্টটাকে অফসেট করতে চাই সেটা সিলেক্ট করব। এভাবে অপোজিট পাশে 15 একক দূরত্বে একটি লাইন টেনে নেব। আরেকটি লাইন দিয়ে মিলিয়ে দিব এবং এই লাইনটিকে আমরা অফসেট করব। অফসেট পাথ হিসেবে আগের লাইনটি সিলেক্ট করব এবং যে লাইনটিকে অফসেট করতে চাই সেটা সিলেক্ট করব। এভাবে দূরত্বটা ঠিক করে নেব। এবার বাঁকা লাইন দুটোর ঠিক মিডল পয়েন্ট যোগ করে দিব এবং এই লাইনটিকে আমরা অফসেট করব। অফসেটের জন্য লাইনটি সিলেক্ট করে এই পাশে 5 একক দূরে এবং বিপরীত পাশে 5 একক দূরত্ব দিয়ে নিন। বা ট্রিম অপশন থেকে অপ্রয়োজনীয় লাইনগুলোকে রিমুভ করে দিন। এবার প্রশ্নের মতো করে কর্নারগুলোকে সিলেক্ট করে নিব। ফিলেট অপশনে গিয়ে আমরা 2-3টি ফিলেট একসাথে করার জন্য মাল্টিপল ফিলেট সিলেক্ট করে নিব এবং ফিলেট রেডিয়াস দিয়ে নিব। ফিলেট রেডিয়াস 5 দিব। এবার যে কর্নারগুলোকে ফিলেট করতে চাই সেগুলোকে সিলেক্ট করব এভাবে। এবার আমরা এই সার্কেলটি ট্র্যাক করে এঁকে নিব। প্রশ্নে আমাদের একটি রেডিয়াস সার্কেল দেয়া আছে, তাই আমরা রেডিয়াস সার্কেল সিলেক্ট করব এবং TK লিখে সার্কেলের ট্র্যাকিং অন করব। ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট সিলেক্ট করব এবং হরাইজন্টালি দূরত্ব 32.5 ইঞ্চেস সিলেক্ট করব। উপরের দিকে নিয়ে 15 লিখে এন্টার দিব। যেহেতু আমাদের আর কোনো ট্র্যাকিং পয়েন্ট দরকার নেই তাই আবার এন্টার দিব এবং রেডিয়াস 10 লিখে এন্টার দিব। আমাদের সার্কেলের ট্র্যাকিং কমপ্লিট। এবার আমরা ডাইমেনশনের জন্য অ্যানোটেশনে গিয়ে ডাইমেনশনের এই তীর চিহ্নটাতে ক্লিক করব এবং মডিফাই যাব। সিম্বলস এন্ড অ্যারো সাইজ চেঞ্জ করে অ্যারো সাইজ 3 এবং টেক্সট সাইজ 4.5 দিয়ে নিব। প্রাইমারি ইউনিটসে গিয়ে দশমিকের পর 1 ঘর সিলেক্ট করব এবং ওকে দিব। এরপরে ক্লোজ করে দিব। এবার আবার হোমে গিয়ে ডাইমেনশনে গিয়ে প্রশ্নে যেভাবে ডাইমেনশন দেয়া আছে সেভাবে ডাইমেনশনগুলো দিয়ে নিব।
Thanks for watching.